আজকে আমি রেস্টুরেন্টে একটা গোপন রহস্য ফাঁস করে দিলাম। ১০ বছরও আমি এমন বেগুনি বানাতে পারিনি। আর হঠাৎ করে কি এমন দিয়েছি যে বেগুনিগুলো এরকম ফুলকো, ফুলকো হয়ে গেল? সেটাই রহস্য আজকে ফাঁস করব। আর আপনাদের সাথে সেটা শেয়ারও করে দিব। তো আপনারাও মজার, মজার এরকম ফুলকো, ফুলকো বেগুনি খেতে পারেন। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। ১ম এ বেগুনগুলোকে আমি পাতলা, পাতলা করে একটু কেটে নিয়েছি। আর এখন এগুলোকে একটু করে লবণের ছিটা দিয়ে ভালো করে মেখে এক সাইডে রেখে দিয়েছি। তাহলে এই বেগুনটা খেতে অনেক ভালো লাগে। তো যাই হোক তারপর নিয়ে নিলাম এখানে আমি ১ কাপ পরিমাণ বেসন আর তার সাথে দিয়ে দিলাম একটু মরিচের গুঁড়া আর একটু লবণ আর দিলাম একটু ধনিয়ার গুঁড়া। এখন আমি ভালো করে এগুলোকে চেলে নিচ্ছি। এটাই হচ্ছে সেই রহস্য। দেখেন একটা ডিম দিয়ে দিয়েছি। এই ডিমটাই হচ্ছে সবকিছু। এই ডিমটা দিলে বেগুনগুলো ঠিক ফুলকো, ফুলকো আমি যেমনটা দেখিয়েছি ১ম এ ঠিক এমনটাই হবে। আর বেসনটা চালতে কিন্তু একদমই ভুলবেন না। এটা কিন্তু খুবই একটা ইম্পোর্টেন্ট বিষয়। আর তারপর ভালো করে একটু, একটু করে পানি দিয়ে বাস ভালো করে নেড়ে দিবেন। আর পানি দিয়ে এতভাবে লাড়তে হবে যে অনেকক্ষণ লাড়তে হবে। লাড়তে, লাড়তে একদম স্মুথ হয়ে যাবে। আর তারপর দিয়ে দিবেন এখানে কালো জিরা আর ধনিয়া পাতা। এটা হচ্ছে অপশনাল। আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে না দিতে পারেন। কোনো সমস্যা নেই। এবার দেখিয়ে দিচ্ছি বেসনের গোলাটা ঠিকঠাক মতো হয়েছে এটা কিভাবে বুঝবেন। এই তো একটা আঙ্গুল চুবিয়ে দিবেন। আঙ্গুলটা যখন বেসনে ভরে থাকবে, পড়ে যাবে না, তখনই বুঝবেন যে বেসনের গোলাটা ঠিকঠাক মতো হয়েছে। তারপর এই তো চলে আসলাম বেগুনি ভাজার জন্য। এখন হচ্ছে আসল দিন। দেখেন বেগুনিগুলো কিভাবে ফুলকো, ফুলকো হয়ে যাচ্ছে। দেখে তো আমার ভীষণ ভালো লাগছে। আমি একটা, একটা করে দিচ্ছি আর অবাক হয়ে যাচ্ছি। আমি ১০ বছরের জীবনে এরকম বেগুনি আর কখনো বানাতে পারিনি। সবসময় আমার বেগুনি চিমটি লেগে যেত। আর যখন ভেজে উঠাতাম কিছুক্ষণ পর সেটা একদম চুপসে যেত। কিন্তু এই বেগুনিটা একদমই চুপসে যায়নি। আমি রাতের ৮ঃ০০ পর্যন্ত রেখেছিলাম মানে ইফতারের পরও খাইনি অনেকগুলো ছিল। তো ওগুলো কিন্তু একদমই চুপসে যায়নি। খেতে অনেক ভালো লেগেছে। তো যাই হোক এই বেগুনিটার স্বাদটাই আলাদা। এই দেখেন কত সুন্দর হয়েছে ফুলকো, ফুলকো। একটা ডিম দিয়ে যে এমন সুন্দর ফুলকো, ফুলকো বেগুনি বানানো যায় সেটা আমি আগে জানতামই না। এখন যেহেতু জেনেই গেছি আমি আমার অডিয়েন্সদের না বলে থাকতে পারছি না। আমি সবসময় ভালো কিছু করলে সেটার সাথে, সাথে আপনাদের সাথে শেয়ার করি। যাতে আপনারাও সেটা করে খেতে পারেন। তো যাই হোক এই তো সবগুলো বেগুনি আমি এভাবে ভেজে নিয়েছি। কি ভাবছেন শুধু কি বেগুনি বানানো যাবে এই বেসনটা দিয়ে? কক্ষনো না। এটা দিয়ে আলুর চপ অথবা অন্য কিছুর চপও আপনি বানাতে পারেন। অনেক সুন্দর এভাবেই ফুলকো, ফুলকো হবে। খেতেও অনেক মজা লাগবে। সবকিছু আসলে ওই যে বেসনের কেরামতিটা ওটাই হচ্ছে আসল। ওটা যদি ঠিকঠাক ভাবে করতে পারেন তাহলে এরকম ফুলকো, ফুলকো বেগুনি, আলুর চপ তারপরে অন্যান্য জিনিসও হতে পারে। এই তো আমি কয়টা পেঁয়াজের রিং কেটে নিয়েছি। এখন আমি এটার পেঁয়াজের রিং বানিয়ে দেখাবো। দেখেন কত সুন্দর হয়েছে। এই পেঁয়াজের রিং গুলো ঠিক একইভাবে ফুলকো, ফুলকো হয়েছে। বুঝতেই পারবেন না এগুলো যে পেঁয়াজের রিং। খেতে কিন্তু অসম্ভব মজা ছিল এটা। বেগুনের চাইতে এটা আমার কাছে বেশি ভালো লেগেছে। তো যাই হোক অনেকগুলো পেঁয়াজের রিংও আমি এভাবে ভেজে নিয়েছি। অতিরিক্ত টাকা খরচ করে রেস্টুরেন্ট থেকে দাম দিয়ে অথবা বাইরে ফুটপাত থেকে অস্বাস্থ্যকর খাবারগুলো আর কিনতে হবে না। এখন থেকে ঘরেই আপনারা এভাবে বানিয়ে নিতে পারবেন। দেখেন কত সুন্দর হয়েছে। এভাবে যদি বেগুনি তৈরি করেন তাহলে একদিন বানিয়ে দুদিনও খেতে পারবেন। কোনো সমস্যা নেই। খারাপ লাগবে না খেতে, সবই ভালো লাগবে আর চুপসেও যাবে না। তো যাই হোক আমি একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে কত সুন্দর হয়েছে দেখেন। কতটা ফুলকো, ফুলকো হয়েছে। সবার শেষে আরেকটা উপকারী কথা বলে দিচ্ছি। এই বেগুনটা কিন্তু খুবই তেল কম টানবে। আর বেগুনটা কি সুন্দর ভিতরে কুক হয়ে গেছে দেখেন। আর হালকা লবণ মাখিয়ে রাখাতে স্বাদটাও বেড়ে গেছে। আর পেঁয়াজের রিং গুলো তো কি বলবো এটা তো এমনিতেই ফুলে গেছে। যাই হোক ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।